একটি সংখ্যা 100 থেকে যত বড় 320 থেকে তত ছোট সংখ্যাটি কত? প্রশ্নটি এসেছে জীবন বীমা অফিস সহকারী কাম কম্পিউটার 2021। তো এই ধরনের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। তো এই ধরনের প্রশ্ন আসলে, অর্থাৎ যত থেকে বড় এবং যত থেকে ছোট, এই ধরনের প্রশ্ন আসলে আমরা খুব সহজে অল্প সময়ে শর্টকাট পদ্ধতিতে সমাধান করতে পারি। যে সংখ্যা দুইটা দেওয়া থাকবে, প্রথমে আমরা ওই সংখ্যা দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে প্রথমে তো আমাদের কাজ কি, সংখ্যা দুইটা যোগ করে দেওয়া, অর্থাৎ 100 যোগ 320 এবং এই যোগফলকে 2 দ্বারা ভাগ করে দেব, অর্থাৎ যোগফলের গড় নির্ণয় করব। তাহলে আমরা যদি 100 এবং 320 যোগ করি, তাহলে আমরা পাই যোগফল 420 এবং 420কে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে ভাগফল হবে 210, অর্থাৎ সংখ্যাটি হবে 210। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। আচ্ছা, আমরা অনুরূপ আরও কয়েকটি প্রশ্ন সমাধান করি। একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট সংখ্যাটি কত? তো এই প্রশ্নটা এসেছে 22তম বিশেষ পরীক্ষায়। তো প্রথমত আমরা সেই সংখ্যা দুটো যোগ করে দেব। 650 যোগ 820 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা যদি 650 এবং 420 যোগ করি, তাহলে যোগফল পাবো হচ্ছে 1470। এবং 1470কে আমরা 2 দ্বারা ভাগ করে দেব। তো 2 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে 735, অর্থাৎ সংখ্যাটি হবে 735। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন লক্ষ্য করি। একটি সংখ্যা 220 থেকে যত বড় 490 থেকে তত ছোট সংখ্যাটি কত? তো এই প্রশ্নটিও বিবিএস এর জুনিয়র পরিসংখ্যান সহকারী 2021 সালে আসা একটি প্রশ্ন। তো আমরা কি করব, দুইটা সংখ্যা 220 এবং 490 যোগ করে দেব। যোগ 490 ভাগ 2। তাহলে আমরা যদি 220 এবং 490 যোগ করি, তাহলে যোগফল পাবো, যোগফল হবে 710 ভাগ 2। তো 710কে আমরা যদি 2 দ্বারা ভাগ দেই, তাহলে ভাগফল পাবো হচ্ছে 355। অর্থাৎ সংখ্যাটি হবে 355, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, আমরা একটু 4 নম্বর প্রশ্ন লক্ষ্য করি। কোনো পরিবারে মজুদ খাদ্য 4 জন সদস্যের 18 দিন চলে। মেহমান আসায় ওই খাদ্য 12 দিন চললে কতজন মেহমান এসেছিল? তো এখানে কিন্তু শেষে কি চেয়েছে, লোক সংখ্যা চেয়েছে। আর আগের পূর্বের 3টা যে অঙ্ক আমরা সলভ করলাম, সেক্ষেত্রে কিন্তু সময় চেয়েছিল। তো
এক্ষেত্রে একই আমরা শর্টকাট হিসেবে লোক সংখ্যা যেহেতু বের করব, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে প্রথম ক্ষেত্রে লোক গুণ হচ্ছে প্রথম ক্ষেত্রের দিন ভাগ হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের দিন। অর্থাৎ আমরা যদি এই কথাটাকে মনে না রেখে আমরা যদি কি করে মনে রাখি যে প্রথম যে সদস্য সংখ্যা, প্রথম যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 4 এবং 18 এই দুটো গুণ করব এবং পরের যে সংখ্যাটা 3 নম্বর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দ্বারা আমরা ভাগ করি। তাহলে কি লিখবো আমরা যদি কথাটাও মনে না রাখি, শুধু মনে রাখি যে প্রথম দুইটা সংখ্যা গুণ করব এবং পরের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের এইদিকে যাই চাক না কেন, সময় চাক অথবা লোক সংখ্যা চাক, যাই চাক না কেন আমরা কিন্তু খুব সহজে বের করতে পারবো। তাহলে প্রথমে দেওয়া আছে 4 জন সদস্য, দিন সংখ্যা দেওয়া আছে 18 এবং পরের যে সংখ্যাটা অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে দিন দেওয়া আছে 12 দিন। তো আমরা যদি 4 দিয়ে 12কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 3 এবং আমরা যদি 3 দিয়ে 18কে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 6। অর্থাৎ যেহেতু আমাদের শেষে লোক সংখ্যা চেয়েছে তাহলে মেহমান এসেছিল কতজন? 6 জন। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। তো এই দুই ধরনের প্রশ্ন আসলে আমরা জাস্ট একই পদ্ধতিতে সমাধান করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।